আমাদের যখন কোনো অসুখ হয় আমরা খুব অসুস্থ হয়ে পড়ি, খুব শরীর খারাপ হয়, কষ্ট হয়, তার জন্য আমরা ডাক্তার দেখাই, ওষুধ খাই, ভালো হয়ে যায়। আর যখন আমাদের মন খারাপ হয় তখন আমরা কি করব? তার কি কোনো ওষুধ আছে? তার কি কোনো মেডিসিন আছে যেটা খেলে আমরা একদম ভালো হয়ে যাব, মন খারাপ আর করবেই না, তাই না? নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি, ভালো থাকার চেষ্টা করছি। আজকে শুরু করছি ঠিক সকাল 6টা থেকে। আজকের ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। প্লিজ তোমরা ভিডিওটা পুরোটা দেখো, আর যদি ভালো লাগে একটা কমেন্ট করো। আমি আগেও বলেছি আর এখনও বলছি, তোমরা প্লিজ প্রত্যেকটা ভিডিও আমার দেখো, লাইক কমেন্ট করো। আর আমিও তোমাদের প্রত্যেকটা ভিডিও দেখব ও লাইক কমেন্ট করব। আর ভালো লাগলে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, আমিও করব। যাই হোক, আমি আমার সোনা বাবাকে ঘুম থেকে তুলে নিয়েছিলাম। তারপর ভালো করে দাঁত মাজিয়ে মুখ ধুয়ে বিস্কুট খাইয়ে দিয়েছি। বিস্কুট খাইয়ে ব্যাগ ট্যাগ ভালো করে বইগুলো গুছিয়ে দিয়ে ওকে পড়তে পাঠিয়ে দিয়েছি আন্টির কাছে। আন্টির বাড়ি বেশিটা দূরে নয়, একদমই সামনে, তার জন্য আর দিয়ে আসেনি। ওকে বলেছি তুই তো যেতে পারবি তো বাবা? ও বললো হ্যাঁ মা, আমি চলে যেতে পারবো। তো আন্টির বাড়ির সামনে বলেই ও একা চলে গেছে। আর এখন চলে এসেছি আমি ঘর সংসারের সকালের যে কাজগুলো রয়েছে সে কাজগুলো সারার জন্য। তো অনেকগুলো বাসন পড়েছে, সে বাসনগুলো মাজবো। আর এই ঘাটের এই যে সানটা রয়েছে না, এটা আমি কিন্তু আগে ধুয়ে নিয়েছিলাম, সেটা আমি তোমাদেরকে তখন দেখাইনি। আবার কেন ধুচ্ছি, এই দেখো পাশে কীরকম জঙ্গল হয়েছে, ঘাসে ভর্তি। তাও কিন্তু আমার শ্বশুরমশাই ঘাসগুলো তুলে পরিষ্কার করে দিয়েছিল। তাও অনেকটা ঘাস, বর্ষাকালে বুঝতেই পারছো চারিদিকে জল ডুবে গেছে। আর এখানে না প্রচুর জোঁকের উৎপাত। তোমরা জোঁকের নাম শুনেছো কি আমি জানি না, এখানে এতটা জোঁকের উৎপাত যে কি বলবো। সানটা ধুয়ে দেওয়ার পরে আমরা এখানে বাসন রাখি, বাসনগুলো ধুয়ে তারপর বাসনগুলো মুছে নিয়ে ঘরের মধ্যে রাখি। কিন্তু হঠাৎ দেখলাম বাসন মাজার আগে যে একটা জোঁক উঠেছে। তা সেই জোঁকটাকে দেখে আমি তো খুব ভয় পেয়েছিলাম, জোঁক দেখলেই কিন্তু আমি খুব ভয় পাই। তো আমার শাশুড়ি মাকে রাখতে উনি অনেক চেষ্টার পর জোঁকটা কিন্তু ফেলে দিয়েছে। তারপর আমি কি করলাম, ভালো করে দুবার করে সার্ফের জল দিয়ে ধুয়ে আবার এমনি জলে ধুয়ে নিয়ে তারপর মুছে নিলাম। তারপর ওখানে বাসনগুলো রেখেছিলাম। তো এই করতে করতে আমার বাসন মাজা হয়ে গেছে। আর আজকে না আমার তাড়াতাড়ি সব কাজ শেষ করতে হবে, কারণ আমার একটা জায়গায় যাওয়ার আছে। সেটা তোমরা ভিডিওটা পুরো দেখলে বুঝতে পারবে। তো দেখো আমার বাসন মাজাও হয়ে গেছে। আমি এখন ঘর দোরও মুছে নিচ্ছি। ঘর ঝাঁটটা আমি আগেই দিয়ে নিয়েছিলাম। আমার সোনা বাবাকে পাঠানোর আগে আমি ঘুম থেকে উঠে গেছিলাম, তখন কিন্তু আমি ঝাঁটপাট ভালো করে দিয়ে দিয়েছিলাম। তারপর আমার সোনা বাবাকে তৈরি করেছি, ঘর দোরও মুছে নিলাম। এখন চলে এসেছি ব্রাশ করতে। তো ব্রাশ করে নেবো, তারপরে কিছু জামা কাপড় পরেছে, সেই জামা কাপড়গুলো একটু কাচাকুচি করে নেব। তো তোমাদেরকে তো বললামই আমি একটা জায়গায় যাব। হ্যাঁ, কয়েকদিন যাবৎ খুবই শরীরটা খারাপ। তোমাদের আগের ভিডিওতেও আমি বলেছিলাম যে বন্ধুরা আমার শরীরটা খুব একটা ভালো নেই। এখনও আমার শরীরটা ভালো নয়, এখন অন্যরকম একটা প্রবলেম হচ্ছে। এই একটা এমনই প্রবলেম যেটা আমার মাকে বললাম, আমার মা তো খুব চিন্তা করছে। সেই প্রবলেমটা আমি বলতে পারবো না, কিন্তু তার জন্য আমারও খুব চিন্তা হচ্ছে। আর খুবই শরীর খারাপ, তার জন্য আমার একটু ডাক্তার দেখানোর দরকার রয়েছে। আমি সহজে ডাক্তার দেখাতে যাই না, এমনি অল্প টুকিটাকি একটা ওষুধ দোকান থেকে ওষুধ খেয়ে নিলাম, হয়ে গেল। কিন্তু এখন ভাবছি ডাক্তারটা আমাকে দেখাতেই হবে। তো কাছাকাছি, বেশি দূরে নয়, আমাদের বাড়ি থেকে কিছুটা কাছে। তো তার জন্য আমি তাড়াহুড়ো করছি, ডাক্তারটা দেখাবো। ডাক্তারটা কিন্তু পিজি থেকে আসে। পিজি থেকে এসে আমাদের এখানে বসে সপ্তাহে একদিন করে। নতুন ডাক্তার আসছে, তো ভাবলাম ওই ডাক্তারবাবুকেই দেখাবো যে আমার কী প্রবলেম হচ্ছে তার জন্য। আর এই দেখো কথা বলতে বলতে আমার কিন্তু জামা কাপড়গুলো কাচা প্রায় শেষ হয়ে এসছে। এখন আমি চলে যাব ছাদে। তোমাদের দাদাভাই ওইদিকে আমাকে তাড়া দিচ্ছে যে এখনও কাজ হয়নি, এখনও কাজ হয়নি, সেখানে গিয়ে লাইন দিতে হবে। কেন অনেকটা ভিড় হয়ে গেলে তখন আবার সোনা বাবার স্কুল আছে, বাড়িতে এসে রান্না করতে হবে, ওকে স্কুলে পাঠাতে হবে। আর আমি কতটা তাড়াহুড়ো করব বলো, শরীরটা তো একদমই ভালো না। তবুও মনের জোরে সব কিছু করছি, কারণ আমার একটা ছেলে আছে, তার জন্য আমাকে কষ্ট করতেই হবে। আর তোমাদের দাদাভাই কিন্তু কোনো বাইরের কোনো কাজ করে না, উনি করেন আমাদের এখানে কাছাকাছি মাছের আড়ত আছে, সেই মাছের আড়তেই কাজ করেন। আর যেহেতু মাছের আড়তে কাজ করেন, গায়ে না প্রচুর মাছের গন্ধ বেরোয়। যে জামা কাপড় পরে যায় সেখানে কাজ করুক ছাই নাই করুক, কিন্তু সেই জামা কাপড় এতটা গন্ধ বেরোবে যে জামা কাপড় ভালো করে ধুতেই হবে, সে যতটাই বর্ষা পড়ুক। তার জন্য না আমাদের প্রচুর কষ্ট হয়, কারণ গেলেই সঙ্গে সঙ্গে তোমার 4-5টা করে জামা কাপড় পরে যায়। কারণ যে জামা প্যান্ট পরে যায়
তা আবার সেটা ছেড়ে আবার সেখানে অন্য জামা প্যান্ট পরে কাজ করতে হয়, তাই আমাদের সব করলেই কাচতে হয় রেগুলার। তো বৃষ্টি হলেও আমাকে কাচতে হবে, তার জন্য আমরা কি করি, জামা কাপড় কেচে সাইডে করে রেখে দিই। যখন দেখলাম জলটা একটু থেমেছে তখন কিন্তু দিই। আর কয়েকদিন ধরে তোমরা তো দেখতেই পাচ্ছ কোনোদিনই কিন্তু বৃষ্টি থামার নাম নিচ্ছে না। এখন একটু থেমেছে, আকাশটা কেমন সুন্দর হয়ে আছে না। আমি কিন্তু তোমাদের অনেকের ভিডিওতে দেখেছি তোমাদের ওইদিকে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, আমাদের এইদিকেও হচ্ছে, কিন্তু এখানে উঁচু জায়গা বলে বৃষ্টিটা জমছে না বা ঘরের মধ্যে জল ঢুকছে না। কিন্তু বাইরে আমি অনেকের দেখেছি তাদের ঘরে জল ঢুকে গেছে, বাচ্চা নিয়ে তারা কতই না কষ্ট করছে, দেখলে না খুব মায়া হয়। আমার না খুব বাচ্চাদের দেখলে খুব কষ্ট হয়। আর দেখো আমি কথা বলতে বলতে আমি বেরিয়ে পড়েছি, আমি সাইকেলে করে যাচ্ছি, তোমাদের দাদা ভাই আর আমি বললাম না কাছাকাছি, তাই সাইকেলে করেই যাচ্ছি। সেখানে যেতে যেতে দেখলাম ধান জমিতে কতটা করে জল জমেছে, আর এখন কিন্তু ধান রোয়াও হয়ে যাচ্ছে, জমিতে যে রোয়া বলে ধান গাছের বীজ পোঁতা সেগুলোও হয়ে গেছে, তাই মাঠটা খুব সুন্দর লাগছে। আর এই দেখো আমি ডাক্তারখানায় চলে এসেছি, তো ডাক্তারের ভিতরটা আমি দেখাতে পারবো না, তো যাই হোক দেখো আমি ডাক্তার দেখিয়েও চলে এসেছি। আমাকে কত ওষুধ দিয়েছে, 4 ওষুধ, আর ওষুধগুলো না 4টে ওষুধের দাম যা, তার থেকে বরং 8টা ওষুধ কিনলেই অনেক, কিন্তু কিচ্ছু করার নেই, যেরকম শরীর অনুযায়ী সেরকমই তো ওষুধ দেবে। একটা 300 টাকা, কোনটা 400 টাকা, কোনটা 250 টাকা, এরকম সব ওষুধগুলোর দাম। আর এত কড়া পাওয়ারের ওষুধ, আমি ডাক্তারবাবুকে বলেছিলাম আমার তো শরীরটা খুব অসুস্থ, এই ওষুধগুলো খেলে কিছু হবে না? বললো না আমি চেক করেই দিয়েছি, কোনো অসুবিধা হবে না। তো প্রথমেই বলেছিল খালি পেটে ওষুধ খেয়ে যেতে, তা আমি ঘরে থেকে একটা খেয়েছিলাম, আমি তবু বলেছিলাম যে আমি খালি পেটে এই অ্যাসিডের ওষুধটা খাবো, বললো হ্যাঁ এটা খেতে পারো। তাই ডাক্তার দেখিয়ে এসে আমি কিন্তু সেই খালি পেটে ওষুধটা খেয়ে নিলাম, আর ওষুধটা কেমন জানি গন্ধ। তো কিচ্ছু করার নেই বন্ধুরা, গন্ধ হোক বা যাই হোক ওষুধগুলো আমাকে খেতেই হবে। তো এসে বসে পড়েছি একটা একটা ওষুধ খাওয়ার জন্য। এখনও কিন্তু পেটে কিছুই যায়নি, এখন বাজে ঠিক 10টা। তো আমার সোনা বাবা স্কুলে যাবে, এসে কি করলাম তাড়াহুড়ো করে গ্যাসে আগে ভাত বসিয়ে দিলাম, ভাত বসিয়ে দিয়ে ভাত আলু আর ডিম সিদ্ধ দিয়েছিলাম সেই দিয়ে মাখিয়ে ছেলেটাকে ভাত খাইয়ে দিলাম, আর চলে গেল স্কুলে। ওই যে আমাকে টাটা দিয়ে দিল, আর আমার জায়ের মেয়ে আর ও দুজনে চলে গেল। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে বলো, আর তোমরা প্রার্থনা করো আমি যেন খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাই। টাটা।